হে গাইস হোয়াটসঅ্যাপ, আই এম ব্যাক। আজকে আমরা যে সিনেমাটাকে নিয়ে কথা বলবো, অর্থাৎ যে সিনেমা ট্রেলারটাকে নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে পারিয়া। বিক্রম চ্যাটার্জি আছেন, ডিরেক্টেড বাই তথাগত মুখার্জি। আর আই এম রিয়েলি সরি, কারণ কি আমি কন্টিনিউয়াসলি ভিডিও দিতে পারিনি, মাঝে অনেক দিন গ্যাপ গেছে। তো এবার আশা করছি সেটা আর হবে না। তো চলো এবার দেখা যাক ট্রেলারটা কেমন হয়েছে। আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড ফর দিস ফিল্ম। আর দেখা যাক এরকম সিনেমা, মানে এরকম মাস অ্যাকশন সিনেমা আমাদের বাংলার অডিয়েন্সকে কতখানি হুক করতে পারে। তো চলো দেখি আগে ট্রেলারটা কেমন হয়েছে। আমার বলুরে খুঁজা পাবো তো? 6 মাস ধরে দেখছি, বুঝলে না, কারোর দিকে তাকা না, কারোর সাথে কথা বলে। এরকম গুন্ডা গুন্ডা দেখতে মালটাকে দেখছিস? রাবণ রাবণ 50 টাকা, 50 টাকা একটা কুকুরের জীবনে তো। আমার কুকুরগুলোকে ছেড়ে দিন প্লিজ। এইভাবেই আমাদের সারো মেয়েদের প্রতি একটা প্রেম জাগিয়ে তুলতে হবে। তোমাকে ছাড়তে হবে। চুপচাপ করতে ফুটতে নিকেটে পড়। আমি বাইচা থাকতে এই জায়গা থেকে কেউ আমারে সরাইতে পারবো না। আমি থাকুম, আমার বাচ্চারা থাকবো। ওদের থাবায় ভোট দেওয়ার ক্ষমতা নেই, ভালোবাসার ক্ষমতা আছে। এই বাচ্চাটাকে খুঁজছি। কুত্তা! এই দুনিয়াতে সব জন্তুই হয় বেঁচে থাকে, না হলে মাংস হয়ে যায়। বাচ্চা কুকুরটা কোথায়? কুত্তা 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 করে পাগল করে দিয়েছে বাড়া। তাহলে আপনার এই বাচ্চাটা যদি বেঁচে থাকে, এই এতগুলো কুকুরের মধ্যে তাকে খুঁজে পাওয়া সম্ভব? সম্ভব। আসলে ম্যাডাম, যে কোনো প্রাণীর ভ্যালু যদি 50 টাকা বেশি না হয়, তাহলে কিন্তু আমরা কোনো লিগাল অ্যাকশন নিতে পারবো না। আমি 1000টা কুত্তা মারবো। আমি বাড়া 10,000টা কুত্তা মারবো। আমি 1,00,000টা কুত্তা মারবো। আমি কুত্তা মারবো। আমি শুধু কুকুরদের জন্য কাজ করতে চেয়েছিলাম। হাসপাতালের কেসটা মনে আছে? হ্যাঁ, একটা নার্স 16টা বাচ্চা কুকুর মারলো। আমি ওই নার্সটা হতে চাই। হরিণ ঘাস খায়, বাঘ হরিণকে খায়। জঙ্গলের নিয়ম, প্রকৃতির নিয়ম। সমস্যাটা খাবারে নয়, মানুষের মাথায়। ভাই সলিড জিনিস বানিয়েছে, ঠিক আছে। এবার খালি দেখতে হবে যে অডিয়েন্স কীভাবে অ্যাকসেপ্ট করে। দুটো রিয়েল ইনসিডেন্টের কথা বলেছেন, ভাগাড় কেলেঙ্কারি 2018-তে এবং 2019-এ, যে নার্স, একজন নার্স, হ্যাঁ, বস্তা বেঁধে কুকুরের বাচ্চাগুলো, পাপিগুলোকে মেরে ফেলেছিল পিটিয়ে পিটিয়ে। তো সেগুলোর কথা বলেছে। ভাই গুজবাম্প মোমেন্ট তো আছে। আর কুকুর এবং মানুষের যে একটা বন্ডিং আছে না, সেটা খুবই ইউনিক আর খুবই পবিত্র একটা বন্ডিং, আমি বিশ্বাস করি। তার আবার অনেক রকম লেয়ারও আছে, কিন্তু একটা যদি আমরা মানুষ এবং কুকুরের মধ্যে যে এটা দেখি, হ্যাঁ, তো সেটা খুব ভালো লাগে এবং আমরা এটা কিন্তু খুব ভালো করে রিলেট করতে পারবো। আমরা চারপাশে এরকম মানুষজনদের কিন্তু দেখতে পাই। তো ইটস রিয়েলি সলিড, ঠিক আছে। এবার একটা অ্যাকশন সিনেমা, বাংলার অ্যাকশন সিনেমা, তার জন্য তার যে বার আছে সেটাকে রীতিমতো চ্যালেঞ্জ করে, তার যে স্ট্যান্ডার্ডটাকে রীতিমতো চ্যালেঞ্জ করে এই সিনেমাটা। এর যে ট্রেলারটা থেকে যে পরিমাণ আমি হাই পেলাম এবং যে পরিমাণ ভাই পেলাম, মানে খুব সলিড লাগছে। এবং সবথেকে ভালো যেটা লাগছে যে ইনোভেটিভনেস অ্যাকশনের মধ্যে ইনোভেটিভনেস কেন বলছি, চেনসো দিয়ে মারপিট বাংলা সিনেমায় দেখিনি, জামার ক্লিপ দিয়ে, সাধারণ ক্লিপ দিয়ে অ্যাকশন আমি দেখিনি। এবং এখানে অ্যান্টাগনিস্ট যে প্লে করছে তার
যেরকম ইমেজ আছে সেই ইমেজটাকে সে পুরো ব্রেক করছে, এবং হিরো যে আছে সে তার ইমেজটাকেও পুরোপুরি ব্রেক করছে। কোথাও না কোথাও আমার মনে হচ্ছে যে এই সিনেমাটা কিন্তু ওয়ার্ক করবে, এবং যদি এই সিনেমাটা ওয়ার্ক না করে তাহলে আমার মনে হয় যে বাংলা মাস ফিল্মের জন্য আমাদের মনে হয় কাঁদা উচিত নয়, বন্ধ করে দেওয়া উচিত। ঠিক আছে, একটা সলিড জিনিস যেটা লাগলো, মানে ট্রেলারের শুরুতে আমরা হিরোর ভয়েস ওভার দিয়ে সেট আপ করতে দেখলাম ভিলেনকে, এবং এটা কিন্তু খুব একটা সলিড জিনিস। এরকম এই টাইপের জিনিস আমরা জওয়ানের ক্ষেত্রে দেখেছিলাম, যে জওয়ানের যে ট্রেলারটা সেটা যে ডায়লগটা দিয়ে শুরু হয় সেটা আসলে ছিল ভিলেনের ডায়লগ, কিন্তু ট্রেলারেতে সেটা অন্যভাবে প্রেজেন্ট করা হয়েছে। তো এইখানে এই যে ইনোভেটিভনেস ট্রেলারের প্রেজেন্টেশানে এগুলো খুব ভালো লেগেছে। সাউন্ড ডিজাইনিং ট্রেলারেতে চড়া, গোর যেটা ব্যাপার সেটা ফিল করা যাচ্ছে। আর একটা যে ভালো ব্যাপার লাগলো যে গালাগালি দিলেই যে সেটা রিয়েলিস্টিক হয়ে যাবে তার কোনো মানে নেই কিন্তু, ঠিক আছে। তো এখানে গালাগালিগুলো দুটো জায়গায় দুটো কথা আছে, তো সেগুলো যেভাবে প্লেস করা আছে সেগুলো কিন্তু খুব রিয়েলিস্টিক লাগছে। একটা গালাগালি ল্যান্ড করানোটা কিন্তু একটা আর্ট, তো সেটা কোথাও না কোথাও আমার মনে হচ্ছে না যে কম্প্রোমাইজ হয়েছে বলে। তো ইটস লুকিং রিয়েলি কুল, রিয়েলি সলিড। এবার দেখা যাক এই সিনেমাটা কেমন হয়। এই সিনেমাটার ওপর অনেক কিছু নির্ভর করছে, এরপরে কীরকম সিনেমা আমরা পাবো। 2024-এর যে লাইন আপটা সেটাই অনেক সিরিয়াস, যে কীরকম সিনেমা আমরা পরবর্তী 10 বছর পেতে চলেছি তা সেটা ডিসাইড করবে কিন্তু 2024 কোথাও না কোথাও। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম। কমেন্ট করে জানাবে তোমাদের পারিয়া টিজারটা কেমন লেগেছে, আর সাবস্ক্রাইবটা, টিজার নয় সরি ট্রেলার, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও যাতে আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই।